আজকে পেঁপের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একেবারে বিনা মশলা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই গরমে পেঁপে খাওয়াটাও খুব ভালো। তো যারা পেঁপে খান না তারাও একবার ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো এখানে পেঁপেগুলোকে যেরকমভাবে কাটা যায়, পেঁপেগুলো আমি সেদ্ধ করব, যেরকম খুশি কাটতে পারেন, কোনো ব্যাপার নেই। পেঁপেগুলো প্রেশারে আমি সেদ্ধ করে নিচ্ছি, কারণ পেঁপেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রেশারেই খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার সাথে সাথে আমি আলুগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো পেঁপেগুলো এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি কিছুটা বেসন নিয়েছি, এটা নিজেদের মতো পরিমাণ মতো নেবেন, কোনো পরিমাণে কোনো ব্যাপার নেই। তো এখানে কিছুটা বেসন আমি নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে হিং। এবার জল দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব, ছোটো ছোটো করে বড়া করে নেব। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো বেসনটাকে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নেব ছোটো ছোটো করে। এক্ষেত্রে বেসনের বড়াটা দিতে হবে, কারণ ডালের বড়া দিলে, যেহেতু এই রান্নায় আমি জল ব্যবহার করব না, তো ডালের বড়া দিলে কিন্তু সেগুলো সেদ্ধ হবে না ভালো মতো, তাই বেসনের বড়াটাই দেব। তো বড়াগুলো দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সব কটা বড়া তুলে রাখছি। এই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা যে আলুগুলো, সেগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে রেখেছি, এবার তুলে নিচ্ছি। এই রান্নাটায় মশলার মধ্যে শুধু আদা আর কাঁচা লঙ্কা, আর কিছু যাবে না। এখানে 4 টুকরো আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে আমি হামানদিস্তায় থেতো করে নিচ্ছি। আপনারা শিলনোড়াতে বেটেও দিতে পারেন, থেতোও করতে পারেন, তবে থেতো করে দিলেই বেশি ভালো লাগবে। তো এখানে পেঁপে যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে হাতা দিয়ে আমি স্ম্যাশ করে নিচ্ছি। কড়াইতে তেলের মধ্যে দেবো 3-4টে এলাচ ফোড়ন আর তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি থেতো করে রেখেছি সেটা দিয়ে দেব। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এবার পেঁপেটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সাথে, দিয়ে এর মধ্যে সাথে সাথে আমি আলু আর ভেজে রাখা বড়াটা দিয়ে দেবো। তার কারণ আলুটা তো পুরোপুরি সেদ্ধ হয়নি, পেঁপের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হয়। পেঁপে থেকে যে জলটা আছে সেই জলেই কিন্তু আলু আর বড়া সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করতে হবে, ঢাকা দিয়ে দিই, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর চিনি, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্না কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না, বেশি মশলাদারও নয়। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারবেন। নিরামিষ একটি রান্না, যারা রাতে রুটি খান তারাও করতে পারেন, সকালে ব্রেকফাস্টও করতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ব্যাস রান্না রেডি। এবার একটু ওপর থেকে বেশ খানিকটা একটু ঘি দিয়ে দিচ্ছি, ব্যাস। এভাবে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা কোনো রেসিপিতে।